এই নিয়ে হচ্ছে গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে নেটফ্লিক্সে গিয়ে। ছবিটা হিন্দি ডাবিংয়ের সঙ্গে অ্যাভেলেবেল আছে। ডাবিংটা বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। প্রথমে আসলে ছবির মধ্যে ভালো কী রয়েছে, ভালো হচ্ছে এই ছবিটার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে। এখানে ছবিটার মধ্যে 90s সময়কাল দেখানো হচ্ছে। এবার 90s সময়কালে দেখবেন যে যেটা এখানে বলছে ন্যারেটিভের মধ্যে, ন্যারেশনের মধ্যে, যে সে সময়টা যে সিম্পলিসিটি ছিল, একটা সারল্য ছিল, সেই ব্যাপারটা ছবিটার মধ্যে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স হয়। ধরুন এই যে চুমু খেলে বাচ্চা হয়ে যায় একটা সিন থাকে এখানে, মানে এই যে আথারবার ক্যারেক্টারটা এ যে টিচারবার ক্রাশ খেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রেখে এখানে হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব রিসেন্ট রিলিজ হওয়া তামিল সিনেমা ইধাম মুরলি, ডিরেক্টেড বাই আকাশ ভাস্করন। তিনি এই সিনেমা স্ক্রিনপ্লে লিখেছেন, সঙ্গে কো রাইটার এম রমানা গিরিবাসান, স্টারিং আথার্ভা, কায়ডু লোহার, প্রীতি মুখন্দান ইন লিড রোল, এবং ক্যামিও হিসেবে রয়েছে এখানে এস্থামান রয়েছে একটা চরিত্রে, মালবিক মান রয়েছে, তার একটা ক্যামিও রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কাস্টিং, ও সঙ্গে রয়েছে আরও অনেকে। তো সিনেমাটা কীরকম হলো, তো এই ছবির যেটা গল্প বাজার প্রিমাইস সেটা হচ্ছে আথারবার যে ক্যারেক্টারটা, সে ছোটোবেলা থেকেই যাকেই দেখে, ধরুন সে প্রথমে একজন টিচারকে দেখছে, তাকে দেখে ক্রাশ খাচ্ছে। এরকম ছোটোবেলা অনেকের সঙ্গেই হয়, কোনো টিচারকে দেখে খুব ভালো লেগে যায়, টিচার দেখতে খুব সুন্দর হয়, ঠিক আছে, তার উপরে ক্রাশ খায়। তো টিচার ক্রাশ খাচ্ছে, সেটা একটা দিক যাচ্ছে। পরবর্তীতে যে মেয়ে আসছে না কেন তার জীবনে, কোনো মেয়েকেই সে প্রপোজ করতে না, সে তার মনের কথাটা বলতে পারে না, ভালো লেগে যাচ্ছে কিন্তু মনের কথা বলতে পারছে না। তো এই ছেলেটির জার্নি কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে, এই কায়ডু লোহারের ক্যারেক্টার বলুন, প্রীতি মুখন্দের ক্যারেক্টার বলুন, তারা এদের জন্য কীভাবে আসছে এবং এদের মধ্যে কে তার জীবনে শেষ অবধি থেকে যাচ্ছে, বা মালবিক মানান, এই নিয়ে হচ্ছে গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে নেটফ্লিক্সে গিয়ে। ছবিটা হিন্দি ডাবিংয়ের সঙ্গে অ্যাভেলেবেল আছে। ডাবিংটা বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। প্রথমে আসলে ছবির মধ্যে ভালো কী রয়েছে, ভালো হচ্ছে এই ছবিটার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে। এখানে ছবিটার মধ্যে 90s সময়কাল দেখানো হচ্ছে। এবার 90s সময়কালে দেখবেন যে যেটা এখানে বলছে ন্যারেটিভের মধ্যে, ন্যারেশনের মধ্যে, যে সে সময়টা যে সিম্পলিসিটি ছিল, একটা সারল্য ছিল, সেই ব্যাপারটা ছবিটার মধ্যে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স হয়। ধরুন এই যে চুমু খেলে বাচ্চা হয়ে যায় একটা সিন থাকে এখানে, মানে এই যে আথারবার ক্যারেক্টারটা এ যে টিচারবার ক্রাশ খেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রেখে এখানে কিন্তু ফাফার একটা ক্যামিও কিন্তু হয়ে যাবে, মানে ক্যামিও বলবো না, এরা ফাফাটা স্পেশাল চরিত্র এখানে রয়েছে, সেটা আমি কী বলবো না, তবে চরিত্রটা মজা দেয় এটুকু বলতে পারি। যাই হোক, তো এইবারে এই আথারবার ক্যারেক্টার যে টিচারবার ক্রাশ খেয়েছিল, সে টিচার একদিন তাকে চুমু খায়, পরের দিন দেখা যায় টিচার প্রেগনেন্ট। তো এটা নিয়ে একটা কমেডি জেনারেট করা হয়েছে, সেই কমেডিগুলো ওয়ার্ক করে। তারপর হচ্ছে 90 দশকে আমরা যারা 90 দশকের কিডস যারা আছি, তো আমরা জানি যে সে সময় ওই ছাদে অ্যান্টেনা লাগানো থাকতো, অ্যান্টেনা নাড়ানো হতো, আর সেই টিভিতে ছবি আসতে এক জিজ্ঞেস করে নিচে একজন থাকতো যে টিভিটা খুলে রাখতো, আর উপরতে একজন জিজ্ঞেস করতো, দেখতো ছবি এসছে কিনা। তো এই যে ব্যাপারগুলো 90 দশকে, সেগুলো সুন্দর করে দেখানো হয়েছে। প্লাস ছবিটার মধ্যে প্রীতি মুখন্দনের সাথে বলুন, বা স্পেশালি আমি এখানে বলবো কায়ডু লোহারের কথা, তো তাদের সঙ্গে আমি যে মুভমেন্টসগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর। বিশেষত আমি কায়ডুর কথা বেশি করে এগিয়ে রাখবো আর কি, সেগুলো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। ছবিটার ইন্টারভেল ব্লকেজটা খুব সুন্দর, যখন ওই যে কায়ডু চলে যাচ্ছে আর কি, ওই যে জায়গাটা জন আদারবাকে বলতে গিয়েও বলতে পারছে না আর কি, ওই জায়গাটা জল কিনতে যাবে, বিস্কুট কিনতে যাবে, তো ওই জায়গাটা ওটা কিন্তু খুব সুন্দর। এই ছবির মধ্যে মোমেন্টগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে। নেক্সট ছবিটা কিন্তু টেকনিক্যালি কিন্তু খুব ভালো। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন মানাজ পরমাহংস, যে এর আগে হচ্ছে হরিহরা বিরামল্ল বলুন, দে কল হিম ওজি, তারপর নানবান যেটা 3D রিমেক ছিল, রাধেশ্যাম, তারপর হচ্ছে বিজয়ের লিও, বিস, ঠিক আছে, এরকম রেসগুরাম, এরকম অনেক সিনেমা সে করেছে আর কি। তো সেটা বলবো অবশ্যই কিন্তু ভালো, মানে এর যে লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু অবশ্যই হলে বেশ একটা প্রিমিয়াম ভাইবস আছে। ছবিটা যে টোনের সিনেমা, এটা ধরুন ফিল গুড সিনেমা, তার জন্য যেরকম লুক অ্যান্ড ফিলের প্রয়োজন সেটা কিন্তু এখানে তিনি কিন্তু প্রোভাইড করতে সক্ষম হয়েছেন। এবং সঙ্গে এখানে অবশ্যই যোগ করতে হয় থামানের বিজিএম। তো থামানের বিজিএম জেনারেলি মানে একটু লাউড হয়, সেই জায়গা দাঁড়িয়ে বললো বিজিএমটা অনেকটা সার্টেল, মানে
এখানে ছবিটা লুক অ্যান্ড ফিল দেখে ছবিটা কিন্তু মানে সে পছন্দ বিদেশে শ্যুট করা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন বিদেশি লোকেরা কিন্তু সেখানে দাঁড়িয়ে যে বিজিএমটা বাজছে সেটা কিন্তু খুব ট্র্যাডিশনাল বিজিএম, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল বিজিএম, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে। মানে এই যে ব্লেন্ডিংটা না দেখতে খুব সুন্দর লাগে আর কি, ঠিক আছে। মানে ছবির যে শ্যুটটা এটা কিন্তু বললো খুব সুন্দর করা হয়েছে, যে ছবির যে টোন সেটাকে কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স করতে পারে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে হচ্ছে পারফরমেন্স। এখানে কিন্তু আথর বললো যে ডিসেন্ট একটা কাজ করেছে, খারাপ করেনি। প্রীতি মুখোপাধ্যায়কে ভাল লাগে, সে ভালো কাজ করেছে। কার্ডো ধরের কাজও এখানে বলবো খারাপ নয়। ফাফার যে চরিত্র আছে সেটা ক্যারেক্টারটা বলবো যে যত স্ক্রিনে থাকে সে কিন্তু মজা দেয়, তার প্রেজেন্স দিয়ে তার অ্যাক্টিভিটিতে সে কিন্তু মানে একটা মজা প্রোভাইড করলে সক্ষম হয়। এছাড়াও যারা এখানে যে ভদ্র এখানে মামার চরিত্র অভিনয় করেছে, অর্থাৎ যে মামা হয়েছে সেই অভিনেতা বলুন, বা এখানে থামান নিজে বলুন, বা এখানে এই যে বন্ধু যে গ্রুপটা তারা এখানে কিন্তু ভালো করেছে, ঠিক আছে। মানে এই যে বন্ধুত্বের যে সম্পর্কটা, এই যে পাশে দেখা হাসি মজা যেটাই বলুন না কেন, এই বন্ধুদের সঙ্গে সম্পর্কটা কিন্তু বলবো যে ছবিটার মধ্যে বেশ ভালো করে কিন্তু দেখানো হয়েছে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির মধ্যে নেগেটিভ কী আছে? প্রথম কথা হচ্ছে ছবিটার মধ্যে অনেক অনেক অহেতুক আননেসেসারি দৃশ্য আছে, যে কোনো ছবিটার মধ্যে রান টাইম বহু জায়গায় ফিল হয়। এই ছবিটা অ্যাকচুয়ালি 2 ঘন্টা 42 রান টাইম ছবিটা ডিজার্ভ অ্যাকচুয়ালি করেই না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে গানের ব্যবহার অত্যন্ত বেশি। হ্যাঁ, এবারে একটা জিনিস হয় যে ধরুন আপনি যখন মিউজিক্যাল বানাচ্ছেন, ধরুন 96 ছবিটার মধ্যে, সেই ছবিটার মধ্যে কিন্তু গান কিন্তু অনেক ছিল, কিন্তু দেখবেন ওই গানগুলো গল্পটা কিন্তু এগিয়ে যাচ্ছিল এবং গানগুলোর মধ্যে কিন্তু একটা বক্তব্যের গল্প কিন্তু ছিল। এখানে গানগুলো আসছে সেট হিসাবে এবং গানের ব্যবহার সেটা কিন্তু একেবারেই ভালো না। গানগুলো প্রচণ্ড মিসপ্লেস, যার ফলে ছবিটার মধ্যে না ড্রামাটা খুব একটা মানে ভালো করে এস্টাবলিশ সেখানে কিন্তু হয় না। তো ওভারঅলে বলবো যে ইথাম মুরলি এই ছবির প্লটটা বুঝতে পারছি এটা হচ্ছে অনেকটাই প্রেমমের মতো, নিবিন বলি প্রেমম আর কি, ডিরেক্ট করেছে আলফান্সো পুত্রন, সেই প্রেমের মতো। বাট সেটা কিন্তু ছবিটা কিন্তু মানে প্রেমের মতো আইডিয়া থাকলেও ছবিটা আলটিমেটলি প্রেমম কিন্তু হতে পারে না। এই ছবিটা আমার কাছে একটা অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা। হ্যাঁ, ছবিটার মধ্যে অবশ্যই পোটেনশিয়াল ছিল ছবিটা একটা ভালো ছবি হওয়ার, বাট সেটা ছবিটা কোথাও গিয়ে হতে পারে না, বিকজ রাইটিংয়ের মধ্যে বিস্তর গণ্ডগোল রয়েছে। তো সব মিলে ইথাম মুরালি এই ছবিটাকে আমি রেট করলাম 6.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ইথাম মুরালি এই তামিল ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি, দেখার প্ল্যান করছেন, একবার ছবিটা চাইলে দেখতে পারেন। একদম স্ট্রিক্টলি ডিসেন্ট ওয়ান টাইম একটা সিনেমা। তো ছবিটা আপনারা দেখুন নেটফ্লিক্সে গিয়ে, এবং দেখার পরে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি কেউ ছবিটা দেখে থাকেন আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।